আইএসএল এর ৮টি দলকে নিয়ে মিটিংয়ের পর এইবার বেরিয়ে এলো আইএসএল কবে থেকে শুরু হবে আর সুপার কাপ কবে থেকে শুরু হবে তার আপডেট। সেই বিষয়ে বিস্তারিতভাবে বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়া ভারতের ক্রিকেট খেলোয়াড় মোহাম্মদ সিরাজ আর ক্রিস্টিয়ানো রোনাল্ডো একই ফেমে ধরা পড়ল, সেই বিষয়ে বিস্তারিতভাবে বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে নারী ফুটবল দল ভারতের অনূর্ধ্ব-17 এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে গ্রুপ ড্র হয়ে গেল, যেখানে ভারতীয় মহিলা ফুটবল দল সোজা গ্রুপে পড়েছে। কাদের সঙ্গে তারা খেলবে তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলতে চলেছি অনূর্ধ্ব-17 পুরুষ ফুটবল দলের আপডেট নিয়ে, যেখানে ভারতীয় অনূর্ধ্ব-17 ফুটবল দল এবার হোস্ট করতে চলেছে তাদের গ্রুপের ম্যাচগুলো। আর এই ম্যাচগুলো ভারতের কোন স্টেডিয়ামে হবে সেটা জানিয়ে দিল এআইএফএ। তারা জানিয়ে দিল গুজরাটে একা এরেনা, যে নতুন স্টেডিয়াম, এর আগেও অবশ্য জাতীয় দলের কয়েকটা খেলা এখানে হয়ে গেছে, সেই মাঠে কিন্তু এবার অনুষ্ঠিত হতে চলেছে যে ভারতের অনূর্ধ্ব-17 কোয়ালিফায়ারের গ্রুপের ম্যাচগুলো। এর পরের যে আপডেটটি দিতে চলেছি অনূর্ধ্ব-17 নারী ফুটবল দলের আপডেট, যেখানে আজকে ঘোষণা হয়ে গেল এএফসির তরফ থেকে আন্ডার-17 এএফসি ওমেন্স এশিয়ান কাপ কোয়ালিফায়ারে গ্রুপ ড্র, যেখানে 8খানা গ্রুপ কিন্তু করা হয়েছে, যেখানে 3টে গ্রুপে 4টে করে টিম পড়েছে আর 5খানা গ্রুপে 3টে করে টিম পড়েছে। যেখানে ভারতীয় মহিলা ফুটবল দল যেই গ্রুপে পড়েছে সেখানে 3টে দল পড়েছে ভারতকে নিয়ে, যেখানে ভারত তো রয়েছে, তার সঙ্গে রয়েছে উজবেকিস্তান, এই গ্রুপের সবথেকে শক্তিশালী দেশ, আর তৃতীয় যে দলটি হচ্ছে কিরগিজস্তান। আর এই কিরগিজস্তানে কিন্তু এই 3টে দলের খেলাগুলো হবে। তো দেখা যাক ভারতীয় নারী ফুটবল দল অনূর্ধ্ব-17 তারা এই গ্রুপ থেকে উইনার হয়ে পরের রাউন্ডে যেতে পারে কিনা, কারণ 8খানা গ্রুপের উইনাররা কিন্তু পরবর্তী মূল রাউন্ডে কিন্তু তারা চলে যাবে। সেখানে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তারাও কিন্তু একটা সোজা গ্রুপ মোটামুটি পেয়ে গেছে। তাদের গ্রুপে বাংলাদেশ তো রয়েছে, তার সঙ্গে রয়েছে চাইনিজ তাইপে আর রয়েছে জর্ডন। আর এই গ্রুপের সমস্ত ম্যাচ কিন্তু আয়োজন হবে জর্ডনে। এর পরের যে আপডেটটি দিতে চলেছি সেটা হচ্ছে কল্যাণ চবের সঙ্গে আজকে আইএসএলের 8খানা দলের কিন্তু মিটিং হয়ে গেছে, যেখানে মিটিংয়ের পর বেরিয়ে এসেছে ইম্পর্টেন্ট নিউজ, যেখানে বলা হচ্ছে সুপার কাপ দিয়ে এই বছরে কিন্তু ফুটবল ক্যালেন্ডার শুরু হচ্ছে। যেখানে সুপার কাপের কথা বলা হচ্ছে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে, যা একটু লংভাবে শুরু হবে এই টুর্নামেন্টটা, কারণ এরপরেই মোটামুটি ডেট হয়তো এখন অবধি অ্যানাউন্সমেন্ট তারা করেনি, বাট আন্দাজ করা হচ্ছে নভেম্বরের শেষের দিকে গিয়ে হয়তো আইএসএল শুরু হতে চলেছে। এরপরের যে আপডেটটি দেবো আর লাস্ট যে আপডেটটি দেবো, ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজ তিনি উইকেট নেওয়ার পর ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো কিন্তু সেলিব্রেশন করে সুই বলে। আর এইবার তার যে এই সেলিব্রেশন স্টাইলটা কিন্তু একই ফেমে ধরা পড়ে গেল রোনাল্ডো আর সিরাজের। সেটা হয়েছে সৌদি প্রো লিগের যে ফেসবুক পেজ আছে, সেখানে সৌদি প্রো লিগের পেজ থেকে এই পোস্টটা করা হয়েছে যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো আর ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজ একইভাবে কিন্তু সেলিব্রেশন করছে। আমরা সাধারণত জানি ক্রিকেট কিন্তু খুব একটা বেশি দেশে খেলা হয় না, ওই হাতে গোনা কয়েকটা দেশ শক্তিশালী, আর বাকিও যদি মেনে নিই 10-15টা খুব জোর। কিন্তু ফুটবল খেলা সারা বিশ্বে হয়, যেখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে সবাই চেনে, বাট সিরাজকে কিন্তু সমস্ত দেশের লোকেরা চেনে না। কিন্তু এইবার যারা রোনাল্ডোকে ফলো করে, এই সৌদি প্রো লিগকে পেজ ফলো করে, তারা কিন্তু এবার মোহাম্মদ সিরাজকেও কিন্তু জানতে পারলো ভারতের একটা ক্রিকেটার যিনি রোনাল্ডোর বিশাল একটা বড় ভক্ত, আর তিনি উইকেট নেওয়ার পর কিন্তু এই রোনাল্ডোর মতো সেলিব্রেশন করে, যা কিন্তু ভারতীয় ক্রিকেটটাকে সারা বিশ্বে আরও অনেক পরিচিতি দিতে সাহায্য করে।